একসময় যে এমএলএসকে বলা হতো রিটায়ারমেন্ট লিগ, আজ সেটাই বিশ্বের সবচেয়ে বড় তারকাদের নতুন স্বপ্নের ঠিকানা। আর এই রূপান্তরের কেন্দ্রে ইন্টার মায়ামির 10 নম্বর লিওনেল মেসি। মায়ামিতে পা রাখার পর থেকেই যেন ইতিহাস উল্টে দিচ্ছেন আর্জেন্টাইন এই মহাতারকা। একে একে যোগ দিচ্ছেন বার্সেলোনার পুরনো সৈনিকরা, সার্জিও বুস্কেটস, জর্দি আলবা, লুইস সুয়ারেজ, রদ্রিগো দি পল। মাঠে রসায়ন, মাঠের বাইরে গ্ল্যামার, সব মিলিয়ে মায়ামি এখন বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দু। এই প্রেক্ষাপটেই এবার মুখ খুললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ক্লেভারসন। তার মতে মেসি সবাইকে এমএলএসে আনতে চায়, সে নিজের একটা প্রাইভেট লিগ বানাচ্ছে। রসিকতার ছলে বলা হলেও কথার ভেতরে লুকিয়ে আছে বাস্তবতার ছায়া। কারণ মেসির হাত ধরেই এমএলএস এখন সুপারস্টারদের প্রথম পছন্দ, যেখানে সবচেয়ে আলোচিত নাম নেইমার জুনিয়র। চোট কাটিয়ে 2026 বিশ্বকাপের দিকে তাকিয়ে আপাতত সান্তোসে নতুন চুক্তি করেছেন তিনি, কিন্তু সেটা সাময়িক, ইঙ্গিত মিলেছে ভেতর থেকেই। বিশ্বকাপের আগে নেইমারের একটাই লক্ষ্য ফিট থাকা, কিন্তু বিশ্বকাপের পর সে চিন্তা বদলাবে। তখন এমএলএস ছাড়া আর কোনো লিগ তার জন্য বাস্তবসম্মত নয়। মেসির সঙ্গে পুরনো বন্ধন, বার্সেলোনার অধ্যায়ের স্মৃতি, সবকিছু মিলিয়ে নেইমারের মায়ামি যাত্রা এখন যেন সময়ের অপেক্ষা। তবে কল্পনার ছবিটা এখানেই শেষ নয়। ক্লেভারসনের স্বপ্ন আরো বড়, মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো একই ড্রেসিং রুমে। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা যদি এক জার্সিতে মিলে যায়, তাহলে সেটা হবে এমএলএস এর সবচেয়ে বড় মার্কেটিং বোমা। ব্যবসা ও খেলার সমীকরণ দুটোই মিলিয়ে দেখছে ক্লাবগুলো। সাবেক মার্কিন গোলরক্ষক ব্র্যাড ফ্রিডেলের মতে নেইমার যদি ফিট থাকেন, তাহলে মাঠে ও মাঠের বাইরে দুদিক থেকেই লাভবান হবে এমএলএস। তবে ইনজুরি ঝুঁকি মাথায় রেখে পারফরমেন্স ভিত্তিক চুক্তির পথেই হাঁটবে মায়ামি। 2025 সালে ঐতিহাসিক এমএলএস কাপ জিতে ইতিমধ্যেই উত্তর আমেরিকার রাজা ইন্টার মায়ামি, কিন্তু ডেভিড বেকহামের লক্ষ্য আরও উঁচু। রিয়াল মাদ্রিদের গ্যালাক্টিকো মডেল বিশ্ব ফুটবলের তারকাদের রাজধানী বানানো মায়ামিকে। প্রশ্ন একটাই, মেসির এই স্বপ্ন কতটা বাস্তব হবে? নেইমার কি সত্যি বিশ্বকাপের পর পাড়ি জমাবেন আমেরিকায়? আর ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় দুই নাম কি শেষ পর্যন্ত একই জার্সিতে দেখা যাবে? উত্তর দেবে সময়। তবে নিশ্চিতভাবে বলা যায়, মেসির হাত ধরে এমএলএস এখন আর শুধু লিগ নয়, এটা একটা বৈশ্বিক শো। জুবায়ের নূর, ৭১।